আমাদের ধর্ম চর্চা নেই। আমাদের ধর্ম কি জিনিস, মানে আচার আচরণ আমরা কিভাবে নিজের জীবনে ধারণ করে অপরকে শিক্ষা দেব, এটা আমাদের নেই। এই জন্য আমাদের ছেলেমেয়েরা কি হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে, অন্য ধর্মে গিয়ে তারা বসবাস করছে। বলছে তো তোমার ধর্মে কিছু নেই, তুমি কেন ওই ধর্মে আছো? তুমি বলো তো, তুমি তো গাভী দুধ খাও, কিন্তু গাভীর মাংস খাও না কেন? এক কথা আটকে যাবে। যে কেউ আপনাকে যদি প্রশ্ন করে আপনি উত্তর দিতেই পারবেন না। তাহলে সার তোমার বাবা, গাভী তোমার মাথা হলে সার তোমার বাবা। এইভাবে কি তাদেরকে পেঁচে ফেলে তাদের কি করছে, তাদেরকে সংঘবদ্ধভাবে ধর্মান্তরিত করছে। কেন, কি জন্য? আমাদের সেই শিক্ষা নেই। এই শিক্ষা আমাদের নেই। সেই শিক্ষা কি শিক্ষা? সেই শিক্ষা আমরা আমাদের নিজের সন্তানদের উপর প্রয়োগ করছি না। তো আমাদের নিজেকেও প্রয়োগ করতে হবে এবং আমাদের সন্তান আদিদেরকেও এটা শিক্ষা দান করতে হবে। তাহলে আমাদের প্রকৃত বাবা মা সেই যে নিজের সন্তানকে কৃষ্ণ ভাবনাময় ভাবিত করে গড়ে তোলে, সেই হচ্ছে প্রকৃত বাবা। যে নিজের সন্তানকে কৃষ্ণ ভাবনাময়। আপনারা বলবেন যে ইসকনে আসলে বাবা মাকে ভাত দেয় না, ই করে না, এটা ভুল ধারণা। এটা যারা বলে, অনেকেই বলে যে শ্রাদ্ধ করে না বাবা মা মরলে ইসকনে আমরা। ইসকন একটা কোনো না, ইসকন একটা মানে একটা সংস্থার নাম। এটা আন্তর্জাতিক ইসকন, ইসকন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংঘটা হচ্ছে আন্তর্জাতিকভাবে, শুধু বাংলাদেশে না, এই মণিপুরে না, ওই গাজীপুরে না, এটা সারা বিশ্ব। এই সংস্থার নামটা হচ্ছে ইসকন, কৃষ্ণ কনসাসনেস ফর সোসাইটি। হ্যাঁ, তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তাই যাই হোক, তো আমরা এই আন্দোলনে সবাইকে যুক্ত হতে। তো বলবেন যে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার একটু বয়স হোক, আমি পরে হরিনাম করব। কে বলতে পারবেন? এখন যদি আপনার মৃত্যু চলে আসে, এখন যদি ভগবান যমদূত পাঠায় দেয়, যাও অমুকের জানটা তুমি নিয়ে আসো, যে আত্মাটাকে, কে বলতে পারবেন যে আমার এখনো এই জগতের কর্ম বাকি আছে, আমাকে কিছুদিন সময় দিন, তারপরে আমি কর্মটা শেষ করে তারপরে আমাকে নিয়ে যাবেন? কে বলবে এই কথা? একজন ব্যক্তি বলুন আমাকে, একজন ব্যক্তি আপনারা বলবেন যে আমাকে যমদূত সময় দিবে, আমি সেই সময়টা অপেক্ষা করে এই জগৎ থেকে সেই কর্ম সম্পূর্ণ করে ওই জগতে যাব। একজন ব্যক্তি বলবেন, একজন, যে আমি এটা করে তারপরে যাব। একজন ব্যক্তি বলবেন যে আমি এই করে যাব। কে বলতে পারেন যে আমি, ধরেন প্রভুর বাড়ির কাজটা সম্পূর্ণ হয়নি, সাপোজ একটা কথা বলতেছি, প্রভু যদি যমদূত পাঠায় দেয় যে প্রভুকে এখন যেতে হবে, প্রভু যদি বলে যে আমার বাড়ির কাজটা সম্পূর্ণ এখনো হয় নাই, যমদূত ভগবান শ্রীকৃষ্ণ আমাকে একটু সময় দাও, আমি কাজটা শেষ করে সন্তানের দিকে বিয়ে শাদী দিয়ে আমি একটু হরিনাম করে তারপরে যাব। কে বলবে এইরকম একজন ব্যক্তি চাই আমি? তো কেন আমরা পিছিয়ে আছি আজকে? কেন পিছিয়ে আছি? আমাদের পিছাইতে দেয়াল ঢেকে গেছে পিঠে, আর পিছনের জায়গা নেই। না, আগে আসেন। ইসকন কোনো সাধারণ কোনো কিছু নয়, এটা এমন একটা সোসাইটি, এখানে আসলে দেখেন আজকে সারা বিশ্বের মানুষ, আমরা তো হচ্ছে চামড়া কালা, বিদেশিরা তো অন্য ইহুদি খ্রিস্টান অন্য জাতি, আপনারা তো নেটে দেখেন, সার্চ দিয়ে তো দেখেন তারা কিভাবে হরিনাম করছে, কিভাবে একসাথে নৃত্য কীর্তন করছে, কিভাবে তাদের নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে ভগবানের জন্য। আর আমরা ভগবানের দেশের লোক হয়ে, আমরা কার দেশের লোক? আমরা ভগবানের দেশের লোক। এই গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃভিটা হচ্ছে আমাদের সিলেট সুনামগঞ্জ, সিলেটে গোলাপগঞ্জ, ভগবানের বাবার পিতৃভিটা এখানে। তা আমরা হচ্ছে ভগবানের দেশের লোক। তা আমরা যদি ভগবানের দেশের লোক হয়ে যে ভগবানকে উপলব্ধি না করতে পারি, তাহলে এই জন্ম আমাদের বৃথা। এই জন্ম কি বৃথা? এই জন্ম মনুষ্য জন্ম। আমরা কি মানুষের আকার হইলে কি হয়? কর্মভূতের কাজ। আমরা কি মানুষের যদি আকার হয়েছি, যে আমরা কাজ করছি কিসের? একজন বলেন যে ভূতের কাজ করছি, সারাদিন ভূতের কাজ করছি নিজের আত্মতৃপ্তির জন্য। আজকে বড় একটা মাছ খাবো, পরের দিন আরেক রেসিপিতে আমরা বড় একটা পাঠা নিয়ে আসবো, পরের রেসিপিতে পোলাও খাবো। এভাবে পর্যায়ক্রমে আমরা খালি
ধাবিত হচ্ছে নিচের দিকে, নিম্নগামী হচ্ছে। আমাদের বলতেছি যে আমাদের সময় এখনো হয় না, সময় হোক, পরে ভজন সাধন করব, সময় নেই আমার। এখন যদি একজনকে বলা যায় বাবু আজকে নামহট্ট আছে মণিপুরে, বাবুর বাড়িতে একদিন চলেন, বাবু আমার অনেক ব্যস্ততা, আপনি জানেন আমি কি কি কাজ করি, কি কি, বাবু সকালে ঘুম থেকে উঠে এসে দোকানে খাড়াই, আর যাওয়ার সময় সময় পাই না, এই যে দোকান বন্ধ করে চলে যাইতেছি। ভগবান বলছে তুমি দোকানে বাসেই থাকো, তোমাকে আর আত্মসঙ্গ করতে হবে না। এটা বাস্তব, শাস্ত্রে প্রমাণ আছে। আমি যদি অজুহাত দেখাই, কয়টা হাত আমাদের, কয়টা হাত, আরেক হাতটা কি, এই অজুহাত দেখাবেন না কেউ। যখন যেটুকু সময় আছে, এক মুহূর্ত যদি 1 সেকেন্ড সময় থাকে হরিনাম করেন, 1 সেকেন্ড আপনি করেন, হরে কৃষ্ণ বলেন, তাতেই দেখবেন যে একটু শান্তি চলে আসে। 1 সেকেন্ড বলেন। আপনারা সারাদিন বলে কীর্তন করতে হবে না, 10এ 5-এ মিলে না, যে নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। আপনাকে ওই সবাইকে ঘটা করে করতে হবে না। আপনার ফ্যামিলিতে যারা আছে সবাইকে নিয়ে বসুন, এই আসো, এই বাবা আসো, এই মা আসো, আমরা কীর্তন করব। নো করতাল, নো খোল, শুধু চ্যান্টিং হবে কি হাতে তালি দিয়ে। তো আমরা এভাবে ধাবিত হব। তো আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে। তো এই জন্য দেখেন, আজকে আমরা যদি শুনি যে কোনো একজনের বাবা বা কোনো এক মায়ের সন্তান যদি ধর্মান্তরিত হয়, এটা আমাদের কষ্ট লাগে না? এটা আমাদের এই সনাতন ধর্মের উপর এই প্রভাবটা কি পড়ে না? আপনার কি কষ্ট হয় না কারো? অবশ্যই কষ্ট হয়। তো দেখেন, অমুকের সন্তান, অমুকের মেয়ে বা অমুকের ছেলে কি হয়েছে, অন্য ধর্ম গ্রহণ করেছে। কেন? এই শিক্ষার অভাব আমাদের। আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় থেকে কোথায় এসেছি, এত সুন্দর জীবন ভগবান আমাকে দিয়েছে, কেনই বা আমাকে এত সুন্দর একটা জ্ঞান দিয়েছে মাথার ভিতরে, মানে বুদ্ধি, চক্ষু, জিহ্বা, নাসিকা, কর্ণ, হস্ত, পদ, কোন জিনিস আমাকে দেয়নি ভগবান। তো আমরা এই জিনিসগুলো কেন ভগবানের কাজে লাগাচ্ছি? সারাদিন শুধু আমার 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 বলছি। হ্যাঁ, কৃষ্ণেরই সংসার করো ছাড়িও না চার, আর জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করতে হবে। কার সংসার? কৃষ্ণের সংসার। যদি আমরা কৃষ্ণের সংসার করি তাহলে আমাদের এই মানব জীবন কি হবে? ধন্য হবে। আর যদি না করি তাহলে আমাদের কি হবে? পশু পাখি যেরকম জীবন ধারণ করে বেঁচে থাকে, ঠিক আমাদের জীবনটা ওই রকম হবে। বলবেন যে আমরা তো মানুষ, আমরা ভালো মন্দ বুঝি, এতে কোনো লাভ হবে না। যদি আপনি নিয়মিত ভক্ত সঙ্গ না করেন, নিজে হরিনাম না করেন, সবাইকে হরিনাম শ্রবণ না করান, তাহলে কখনোই এই মানব জীবন থেকে মুক্তি পাওয়া যাবে না। তো মুক্তি পাওয়ার একটাই হচ্ছে, আজকে দেখেন আমাদের সুযোগ করে দিয়েছে আমাদের গৃহকর্তা উজ্জ্বল প্রভু। তো আজকে আমরা সমবেত হয়েছি। তো আমরা প্রভুকে আমরা আমার মানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ নামহট্ট সংঘের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের পক্ষ থেকে এবং কৃষ্ণগীতে শুভেচ্ছা জ্ঞাপন করছি, এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। কেননা এই বন্ধের দিনে আজকে আমাদের ভক্তরা কি করছে, সবাই অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকে দেখেন বিগত একটানা কয়েকটা দিন থেকে প্রোগ্রাম চলছে, একটানা অনার্গ, সকালে নেই, দুপুরে নেই, রাত্রে নেই, একভাবে চলছে। আজকে এর বাসায়, কালকে যে ডাকছে তার বাসায় যাচ্ছে। কেন যাচ্ছে? কৃষ্ণ নাম ঘরে ঘরে পৌঁছা দেওয়ার জন্য। এই কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। আপনি যাই করেন না কেন, এই জগতে যা করেন কোনো লাভ হবে না যদি হরি নাম আপনি না করেন। পৃথিবীতে মনে করেন আমি সবকিছু, একটা হসপিটাল করেছি, একটা মন্দির করেছি, হ্যাঁ, আপনি স্বর্গ যাবেন আপনি যদি হরি নাম করেন, এই গলায় তুলসী মালা, ভক্ত সঙ্গ করেন। যদি এই বেশি দিন না, সপ্তাহে যে আমরা একাদশীগুলো করি, তো সপ্তাহের আগের দিনেও একদিন আগেও সংযম করি। সংযম তো বোঝেন সবাই, আগের দিনে নিরামিষ, একদিন উপবাস, পরের দিন নিরামিষ। এটা 3 দিন চলে যায় অলরেডি, বাকি তো কদিন, 3 দিন সপ্তাহে। তো 3 দিন আমরা ইচ্ছে করলে পারি, কিন্তু অনেকেই কি বলে, আমার ছেলে ছোট, আমাকে সময় নিতে হবে, মেধা কমে যাবে, শক্তি কমে যাবে, বুদ্ধি হবে না। কে বলছে? যারা একবার যদি ভগবান বলছে যে আমার জন্য 1 পা আগাবে, আমি কার জন্য? তার জন্য কত পা আগাবো বাবা? 10 পা। আপনার একবার পা ফেলেই দেখুন না ভগবানের নামে। একবার বলুন যে আমি ভগবান নামে, এই আত্মা, আমার নিজের দেহ আমি উৎসর্গ করে দিলাম ভগবানের জন্য। একবার বলুন খালি।
দেখবেন ভগবান আপনাকে আপন করে নিচ্ছে। এই জগতে আমার 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 বলছি, কিন্তু আমার বলতে কিচ্ছু নেই। প্রভু এত বড় একটা সুন্দর অট্টালিকা করেছে, এখন যদি প্রাণ পাখিটা ভগবান নিয়ে যায়, এই বাড়ি রাখবে? রাখবে এখানে? কোথায় নিয়ে যাবে? কোথায়? ওই যে আমাদের বৃন্দা দেবী, ওখানে বৃন্দা দেবী। আমরা জীবনও গীতা করি না, কিন্তু মৃত্যুর পরে কি করি? ইয়া আবার একটা গীতা বুকের উপর চাপ দিয়ে থেকে দেয়। লাভ কি? ইটার বোঝা লাভ কি? আমি জীবনে বেঁচে থাকতে গীতা অধ্যয়ন করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, মৃত্যুর পরে আমার ডেড বডির উপরে যদি আমার একটা গীতা রেখে দেয়, আমি কি ভগবত ধামে চলে যাবো? না। যাবো না। কেউ একজন বললেন যে আমরা যাবো ভগবত ধামে। তো এই জন্যই ভগবানের মুখ নিষিদ্ধ বাণী, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এটা ভগবানের স্বয়ং মুখ নিষিদ্ধ বাণী। এই মুখ নিষিদ্ধ বাণী আমাদেরকে কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। এগুলো বাণী সবাইকে প্রচার করতে হবে। গীতা পড়ো। আমি যখন ভক্তি জীবনে আসিনি, একটু আমি সময় নিচ্ছি, আসলেই আমি অপরাধ ক্ষমা করবেন। আমি যখন ভক্তি জীবনে আসিনি, অনেক ছোট, বাড়িতে থাকতে বলছিল জীবের গীতায় আরাধনা। গ্রামের এক প্রভু, মানে নিমাই বর্মন আর কি, এই কীর্তনটা লিখেছিল উনি নিজেই। জীবের গীতায় আরাধনা, গীতায় উপাসনা, গীতায় সর্বসার। জীবের গীতায় ভজনা, গীতায় পূজনা, গীতায় করি ব্যাপার। তো গীতার ভিতর কি শিক্ষা দিয়েছে? হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তি ভাবে জিতায়, গীতা পাঠ হয়, রাধা কৃষ্ণ সহ দেবতাগণ। আমি এটা শুনেছিলাম। তখন থেকে আমার মানে কি ভক্তির একটা মানে চলে আসছিল যে আসলে গীতাটার ভিতর কি আছে, গীতাটা কি জিনিস। তো আস্তে আস্তে আমরা সেই সুবাদে ভক্তি জীবন থেকে মানে আমরা তখন মাছ মাংস সব খাচ্ছিলাম, কিন্তু যদি কোথাও গীতা পাঠ হয়েছে মাঘ মাসের দিনে নদীর ওই পারে আমরা কি করছি, নদীর ওই পারে নৌকা, এপারে আমরা কি করব, সাঁতরায় পার হয়ে যায়, ওই পারে গিয়ে উঠে গীতা পাঠ শুনে রাত 2টা-3টার সময় আসছি, দেখা যায় যে সেক দিছে কি দিয়ে, কত মাঘ মাসে শীতে যদি কেউ সাঁতার কাটে যায় তো ঠিক থাকবে সে নদী পার হয়ে। ওই পাশে একজন নৌকা নিয়ে আসে, তারপরে পাখিগুলো পার করে নিয়ে যায়, তারপরে আরেক সবাই মিলে তারা সেক দেয় আগুন দিয়ে। তো এরকম করেছি আমরা। তো আমরা কি করি যে আমাদের ভিতরে প্রতিহিংসাটা বেশি, একে অপরের সাথে দ্বিধাদ্বন্দ্ব বেশি। আমরা আমাদের শাস্ত্রে আছে যে আমরা কারো দোষ দেখবো না, গুণ দেখবো। আমরা কারো দোষ দেখবো না। দশবিদ্যা নাম অপরাধ আছে। আপনারা কে কে দশবিদ্যা নাম অপরাধ করেন একটু মাতাজিরা বলেন তো। আমাদের নামক দীপিকার ভিতরে আছে 10টা অপরাধ, 10টা নাম অপরাধ, 10টা ধাম অপরাধ আছে। তো এই অপরাধ মানে আমরা প্রত্যেকটা ভক্তের কি দেখবো? গুণ। সে যত নিম্নগামী হোক না কেন, অনেক ভক্ত আছে যে দীক্ষা নেওয়ার পরে সে কি করছে? মাছ মাংস খাইছে। ভগবান গীতায় আছে যে যেখান থেকে বাদ দিবে পরবর্তী জন্মে সে সেখান থেকেই কি করবে? আবার শুরু করি, স্টার্ট করবে। তো আমরা শুরু করি না কেন? এখন থেকে শুরু করি। যখন এই মুহূর্তে যদি আমাদের শুভ সূচনা হয়, মাথা থেকে যদি সেই জ্ঞানটা চলে আসে, আত্ম উপলব্ধির, যদি ভগবান আমাদেরকে সেই জ্ঞান দান করেন এই ভক্ত সঙ্গের মাধ্যমে, তাহলে আমরা শুরু করি আজকে থেকেই। কে কে শুরু করবো? এবং কার কার জপমালা আছে আমাদের ভক্ত দ্বারা বাদ দিয়ে, এবং আমরা ওইদিকে দেখবো, আমি দেখবো যে কার কার একটু জপমালা আছে, একটা হাত উঠাবে। মাতাজিরা জপমালা নেই? মাতাজি আপনার নেই জপমালা? আপনি হাত উঠে নেই, তার মানে আমি কি বুঝবো? নাই আদোখানে তো ভক্ত বাদে ওইটাই। যারা যারা জপমালা আছে আর যাদের নেই, তারা অনেকেই বলে যে প্রভু আমি তো সবসময় হরিনাম করি, আমার তো জপমালার করার প্রয়োজন নাই। তো গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়েছে জপমালা করে জপ করতে। নির্ধারণ করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের কি আছে, লিমিট আছে। আপনি লিমিট ক্রস করলে কি পথ, একটা হচ্ছে পথ আর একটা কি বিপদ। পথের পরে কি আছে? বিপদ। তো আমরা মানে লিমিট যদি ক্রস করি তাহলে আমাদের কি হবে? অবশ্যই সামরিক সমস্যা হবে।
যদি আমরা জানি যে এখানে বিদ্যুৎ সকেট আছে, আমি যদি ওখানে হাতটা ঢুকে দিই কি হবে? আমাকে ভগবান এই ওই কারেন্ট আমাকে ধরে রাখবে যে তুমি পরে আসো, পরে সিরিয়ালে আসো, আমি তোমাকে রক্ষা করতেছি, করবে? তো পদের পরে বিপদ আছে। তো আমরা এই জিনিসগুলো ভাববো যে আমি এত সুন্দর জীবন যাপন করছি, পরবর্তী জন্মে আমার কোন জীবনে করব এটা কেউ উপলব্ধি করতে পারবে না। আমার মৃত্যুর পরে আমি কোন জন্মে যাব কে বলতে পারবে? একজন ব্যক্তি বলুন, একজন বলুন যে আমি এই জন্মে মানুষ আছি, আমার মৃত্যুর পরে আমি পরবর্তী জন্মে আমি আবার মানুষ হব। বলুন একজন ব্যক্তি যে আমি এই জন্মে মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। কি কইছি আমরা? জেনে শুনে বিষ খাচ্ছি, জেনে শুনে দেখে যে আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাতটা কি হবে? পুড়ে যাবে, ছাঁকার হয়ে যাবে। তারপরে আমরা কি করছি? প্রতিনিয়ত আগুনে হাত দিচ্ছি। তা আমার কি করতে হবে? ওই যে মাতাজি ওই যে না ঈদ কীর্তনে যান না, বলো বলো কৃপা করি আমার গতি হবে বাকি, বলে না? তখন হাউ মাউ করে কান্দায় ধরে একে অপরকে আলিঙ্গন করে, মায়া কান্না। ওখান থেকে বেরিয়ে আসবেন, সুখ টান দিতেছে সবাই, হরি বল। ওই পর্যন্তই শেষ ভক্তি, পরে আসে দেখবেন যে আর নেই। আমরা অনেক হরিনাম শ্রবণ করেছি, কেউ বলতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলবো যে হরিবাসর থেকে যে একজন ভক্ত হয়েছে এরকম সবাইকে প্রচার করছে। শুনবেন, আপনার হৃদয় আকুলতায় এমন বুকটা ফেটে যাবে যে আমি এখন ভক্ত হব মনে হয়। এখন যখন ওই আসর থেকে আপনি বের হয়ে যাবেন, আপনার সব কিছু আপনার ভুলে যাবেন, সব কিছু ভুলে যাবেন। আর এই ইস্কনের এই প্রভুপাদের এই ছত্র ছায়া আসবেন, আপনাকে ভুলবেন না, আপনাকে ভুলতে দিবে না। আজকে দেখেন এই অনার্গল ভাবে তো চলছে, কারণ হরিনাম, একবার রাম নামে হরিনামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? কার সাধ্য আছে? যদি আমার একবার আমার হরিনামে যদি এত পাপ একবার ডিলেট হয়ে যায়, এই মোবাইল তো চেনে সবাই, এটা একটা ফরম্যাট আছে, ফরম্যাট সফটওয়্যার আছে। একবার যদি ফরম্যাট মারা যায়, এখানকার যত ভার্সন আছে যা আছে একটাও থাকবে না, একটাও থাকবে না। কি হবে? সব ডিলিট হয়ে যাবে। তো এইরকম যদি আমরা হরিনাম করি, ভক্ত সঙ্গ করি, আমাদের হৃদয়ের ভিতরে যে ময়লা আবর্জনা আছে সেগুলো কি হবে? সবগুলো ক্লিন হয়ে যাবে। আমরা বুঝতে পারবো আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি, এরপর আমি কোথায় যাব, আমার কি হবে। এইটা যদি কেউ কোনো একজন ব্যক্তি নিজে নিজে ঠান্ডা মাথায় সুন্দর করে যদি চিন্তা করে যে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, এরপরে আমি কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, এখানে নয়, এটা ক্ষণস্থায়ী, এখানে সবাই ক্ষণস্থায়ী। আজকে যদি আমি মারা যাই বা আমাকে ভগবান নিয়ে যায়, আমার স্ত্রী বাঁচাতে পারবে আমাকে? আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, কে পারবে আমাকে রক্ষা করতে? বলবো যে প্রভু আমার 10 লাখ টাকা আছে, আপনি এখান থেকে 5 লাখ নেন, আমাকে আমি আপনাকে ঘুষ দিচ্ছি, আমাকে এই অন্তত পাপ থেকে অন্তত করুন, মানে মুক্তি দিন। কে একজন আমি পারবো? কিসের অহংকার, কিসের অহংকার, কি অহংকার করতেছি আমরা? কেন করতেছি অহংকার? এই মিথ্যে অহংকার কেন আমাদের ভিতরে? এইটাই যদি আপনারা কেউ নিজেও ঠান্ডা মাথায় ভাবেন যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, আমি এখানের জন্য বাসিন্দা না, আমাকে ভগবত ধামে যেতে হবে, তাহলে কেউ যদি এই কথাটা একবার ভাবে ঠান্ডা মস্তিষ্কে, সে কখনো ভক্ত সঙ্গ ছাড়বে না, সে কখনো হরিনাম ছাড়বে না, সে কখনো কৃষ্ণ প্রসাদ ছাড়বে না। আপনারা আমাদের সপ্তাহে একটা দিন আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে হরিনাম করি। তো এই হরিনাম শুধু নিজের আত্মার উপলব্ধির জন্য এবং সবার জন্য। এই হরিনাম যত দূর পর্যন্ত আওয়াজ যায় ততদূর পর্যন্ত বিপদ থেকে বিপদ আসে না, যতদূর মধ্যে সাউন্ড যায় ততদূর পর্যন্ত বিপদ ভগবান আশেপাশে কাউকে রাখে না। যারা গাছ, পশু পাখি, বট বৃক্ষ যা আছে, কীট পতঙ্গ, 84 লক্ষ জুনির ভিতরে যত আছে,
এই হরিনাম যতদূর পর্যন্ত যায় সাউন্ড, ততদূর পর্যন্ত তারা মুক্ত হয়ে যায়। এই হরিনামের এত পাওয়ার। আপনারা নিজে হরিনাম করেন এবং অন্যকে হরিনাম করার সুযোগ প্রদান করেন, তারা যেন করে। আমাদের সন্তানদের এই শিক্ষা প্রদান করি আমরা, যত সপ্তাহে একটা দিন অন্তত ক্লাস হয় আমাদের। কোথায়? হরে কৃষ্ণ। সপ্তাহে একটা দিন ক্লাস হয় আমাদের কোথায়? এক হচ্ছে হলো সবুজের ইতে খাসপাড়া, আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাবুবাড়ি এই শিবন বাবুর বাড়িতে, আর তৃতীয়ত হচ্ছে ওই কাতলামারা, সরি হিলাগাছা। 3টে ক্লাস চলতেছে। তো আপনারা আমাদের এই সন্তানগুলো বসে বসে থাকে, খেলাধুলা করে, তা আপনারা নিয়ে আসেন। আপনার ভক্ত সঙ্গ হলো, বাচ্চারাও কৃষ্ণ শিক্ষা দেওয়া হইলো। পথে কৃষ্ণ, গতে গৌরাঙ্গ, পথে খোল করতাল নিয়ে নাচে গৌরাঙ্গ চৈতন্য নিত্যানন্দ, এইরকম। তা আমরা সেই শিক্ষা দিচ্ছি। ইসকন কখনো নিজের ব্যক্তিগত জিনিস প্রচার করে না, এই ভগবানের বাণী প্রচার করে। আপন কোনো ব্যক্তিগত সম্পদ নিয়ে চলে না। আজকে দেখেন বড় বড় প্রোগ্রাম হতেছে, বড় বড় ফেস্টিভ্যাল হইতেছে, কোথা থেকে টাকা আসে? অনেকে বলে ইসকন থেকে টাকা দেয়। কি বলছে? আপনার মতন আমার মতন ভক্তরে টাকা দেয়। আপনাকে যদি বাবু বলি, আগামী 2 তারিখে আমাদের একটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল আছে, ইয়াং জেনারেশন ইউথ ফোরামের একটা কনফারেন্স আছে, এখানে আমাদের অনেক অর্থের প্রয়োজন আছে। কে দিবেন? একজন ব্যক্তি বলেন যে আমরা তাকে ওখানে টাকা দেব না। সবাই দিবে, কেননা সৎ পথে। আজকে দেখেন আমরা এত বড় প্রোগ্রাম করি, আমাদের অর্থে হাতে একটা টাকাও থাকে না। কোথায় থেকে ভগবান জোগাড় করে দেয় কেউ বলতেই পারে না, আমরা বলতে পারি না। নামই শুধু মাঠে, যে নামছি মাঠে, আমরা খালি ভগবানের নাম নিয়ে নামি মাঠে, দেখবেন যে ভগবান হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে প্রোগ্রাম করার জন্য। আপনারা নামে দেখবেন, এই কৃষ্ণের জন্য যদি আপনারা 1 পা ফেলেন, ভগবান আপনার জন্য 10 পা আপনাকে কাছে টেনে নিয়ে যাবে। একবার যদি আপনি কৃষ্ণকে আপন মনে করেন, যে প্রত্যেকটা হৃদয়ের মাঝে ভগবান বিরাজ করছেন, ভগবান পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ যখন বের হয়ে যাবে, এই দেহের এই মূল্য নেই, 1 টাকারও মূল্য নেই। আপনি আজকে আমি আমার ওয়াইফের স্বামী হয়ে আসি, স্বামী রূপে। আমি যখন মারা যাব, কিছুক্ষণ কান্নাকাটি করবে, এরপরে কি করবে? তুলসীতলা নিয়ে যাবে, এরপরে 2-4 জন এসে আমাকে কি হয় সদাহ করবে, করার পরে কি করবে? কিছুদিন 10-15 দিন সবাই একটু শোক করে, আবার যার যার মতো শেষ। এটাই হচ্ছে দুনিয়ার জগতে। আমরা কেউ কারো না, আমার সন্তান আমার না, আমি আমার বাবার না, আমি আমার মার না। হ্যাঁ, আমরা মায়ার জালে আবদ্ধ হয়েছি, চিনতে পারছি না ভগবান কে। কে আপন আমাদের? কে আপন? আমার বাবা মা আপন না ভগবান আপন? বাবা মা তো ভগবানের কাছ থেকে এসেছে, আমিও ভগবানের কাছ থেকে এসেছি। ভগবান, আমার বাবা মার ঠিকানাটা ঠিক যেখানে, আমার ঠিকানাটা ঠিক ওইখানে। এক জায়গায়, এক গন্তব্যস্থলে, একটাই রাস্তা, একটাই দিক নির্দেশনা। আপনারা এখনো সময় আছে, সময় পাস না করে আসুন, আমরা সবাই একটা দিন অন্তত হরিনাম করি, ভক্ত সঙ্গ করি এবং নিত্য প্রসাদ আস্বাদন করি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি অনেক কথা বলে ফেলছি আপনাদের পাঠের আগেই, ঠিক আছে? কেউ অপরাধ নেবেন না, আপনারা নিজে নিজে বাসায় উপলব্ধি করবেন এবং ই করবেন। যাই হোক, আমি একটা শ্লোক সাধি, প্রথম স্কন্ধের প্রথম শ্লোকটা শুধু সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিব। আমি আগে আলোচনা করছি, এরপরে সামরিক একটু ই করে ভোগ লাগবে, তারপরে প্রসাদ পেয়ে। কত বাজে? 9:30। যাই হোক, সবাই একটু মঙ্গল আচরণ করুন সংক্ষিপ্তে, ঠিক আছে? ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং তথামায়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুবৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাतं সগণ রঘুনাথং নিত্যং তং সদিকং সাধুतं সর্বদূतं পরিজनं সহিतं
কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখানিতম চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুধারিণে पंचाचर्वतोर्णस्य कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय विद्याय परमात्मने बलभद्रा सुभद्रा जगन्नाथाय ते नमः। पंचतत्वात्मकं कृष्णं सर्वपूर्व सर्वकं भक्तवतारं भक्तकं नमामि भक्तशक्तिकं वृन्दाय तुलसी देवाय प्रियाय केशवशुष कृष्ण भक्ति पददेवी सत्यवताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण। তো আসলে আগে অনেক কিছু বলে ফেলছি, আমি ছোট মানুষ, ঠিক আছে। সব জানা আছে, ওকে জানা না বলি এটা কি করব? থাক কি সদা কে রাজা করে মানে পুরো ডাক জানে সবন করে এনে বলবো যারা তো সব জানে যারা পরে বলবো এটা কি আরে বলবো বিষাদ মানে জানেন? বিষাদ বিষাদ মানে কি? মোহগ্রস্ত বা দ্বিধাগ্রস্ত বা কি মানে আমি একবারই হয়ে গেছি, সেটা হচ্ছে বিষাদ যোগ। মানে গীতার প্রথমে প্রারম্ভে মানে ধৃতরাষ্ট্র উবাচ, এটা হচ্ছে শ্লোক নাম্বার 1। আমি এটা প্রথম বলছি, অনেক শ্লোক আছে, আমি আজকে এটা পড়তেছি, এটাই আমার পড়তে ভালো লাগতেছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবা চৈব কিং কুর্বাত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবা চৈব কিং কুর্বাত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ, হ্যাঁ, ধর্মক্ষেত্র মানে ধর্মক্ষেত্র নামক স্থান, কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র নামক স্থান, সমবেত মানে এখানে সমবেত হয়েছে কি না, এটা কি সমবেত একটা স্থান। হ্যাঁ, যুদ্ধোৎসব মানে যুদ্ধগামী, মামকা মানে আমার দল এবং পুত্রেরা, পাণ্ডবের মানে পাণ্ডব পুত্রেরা, চ মানে এবং মানে অবশ্যই, কি মানে কি, অপ্রবত মানে করেছিলেন, সঞ্জয় মানে হে সঞ্জয়। গীতার গান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সবত্র কি করিল তারপরে কহ সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয় জিজ্ঞাসায় সন্নিগ্ধ হৃদয়। অনুবাদ সবাই বলবে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করলো। একটু ই করি, অল্প করে শেষ করে দেবো, অনেকে বিরক্ত বোধ মনে হচ্ছে, কীর্তন করছে, নাচানাচি করছি তো ভালো লাগতেছে না অনেক। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করলো। এটা অনেক বড় একটা তাৎপর্য। জগৎগুরু আমাদেরকে প্রাঞ্জল ভাষায়, প্রাঞ্জল তো বোঝেন সবাই, মানে একদম একজন ক্লাস 2
বা ক্লাস 3 ছাত্র আমাদের এই গীতাটাকে কি করতে পারে, স্মরণ করতে পারে, পড়তে পারে সবাইকে সাধারণভাবে। যুক্ত অক্ষরগুলোকে কি করছে প্রবাদ স্টেপ বাই স্টেপ করে তার মানে ভেঙে ভেঙে দিয়েছে, যে মানে কে শুধু একভাবে যদি একটা ওয়ার্ড উচ্চারণ না করতে পারে তাকে কি করছে ভেঙে ভেঙে দিয়ে তাকে উচ্চারণ করে দিয়েছে। তো যাই হোক, এখানে তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবত গীতা হচ্ছে গঠিত বহু জন গঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্য বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্ত তত্ত্বাবধানে। অনেকেই আমরা গীতা পাঠ করি কি না? এখানে এখানে একটা সুন্দর মানে বিশ্লেষণ দিয়েছে প্রভুপাদ, মানে এত সুন্দর একটা মানে বর্ণিত হয়েছে যে যেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী এবং কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। আপনি শাস্ত্রে আছে যে নিজে আচার ধর্ম কি জীবকে শিখাও। আমি মাছ মাংস খাই, আমি আমিষ আহার করছি, কিন্তু আমি সবাইকে গীতা পাঠ করে শ্রবণ করাচ্ছি, কেউ ভক্ত হবে না, একজন ব্যক্তি হবে না, আমি তো হবই না, আমি যাদেরকে শোনাচ্ছি তারা আরও হবে না, আমি তো নিজেও হব না, এবং যাকে শ্রবণ করে শোনাচ্ছি সেও আরও হবে না। এখানে প্রভুপাদ সুন্দর একটা তাৎপর্য দিয়েছেন। হ্যাঁ, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে মানে নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে পরিপ্রেক্ষিতে গীতা বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। ভগবদ্গীতা হচ্ছে এমন একটা জিনিস, কারো মন গড়া শব্দ চলে না, কারো মন গড়া দৃষ্টিভঙ্গিতে এই গীতা পাঠ করা যাবে না। গীতা যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাতে আমাদের সামনে তুলে ধরেছেন। কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে। হ্যাঁ, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতার জ্ঞান কি করেছিলেন? লাভ করেছিলেন। এই অর্জুনের মাধ্যম দিয়ে আমরা এই গীতাটাকে পেয়েছি। এটা হচ্ছে মহাভারতের একটা অংশ, এটা মহাভারত থেকেই নেওয়া, কিন্তু ওখান থেকে এটা বের করে নিয়ে এসে এটাকে মানে আমরা গীতা করা হয়েছে। তো অর্জুন ঠিক সেখানে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক যে সেই দৃষ্টিভঙ্গি মানে গীতা পাঠ করার সময় আমরা কি করব? অন্যমনস্ক হব না। আমার বাড়ির কথা মনে হচ্ছে, বাচ্চা ঘুমাবে, এরকম অনেকে আমরা ভাবছি। হ্যাঁ, তো আমরা মনোবৃত্তি হতে হবে এমন, মানে গীতার প্রতি আমাদের এমন ভক্তি আসতে হবে, মনোবৃত্তি নিয়ে সকলকে গীতা পাঠ সৌভাগ্যবশত পাঠ করা উচিত। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। হ্যাঁ, সেই সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত সব রকমের শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন, মানে যদি গুরু পরম্পরা, আমাদের একটা ধারা আছে, আমাদের ইসকনে একটা রুল আছে, রুলস তো বোঝেন সবাই, মানে একটা চেন, মানে প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে। সেই রুলসের ভিতরে আমাদের সিনিয়র জুনিয়র ভক্তি জীবনে আছে। যদি আমার আগে কেউ আমার বয়সে ছোট, সে যদি আমার আগে গুরু দীক্ষা পায়, গুরু কৃপা লাভ করে, সে আমার সিনিয়র। তার জন্ম হচ্ছে আধ্যাত্মিক জন্ম, তার জন্মটা কি হচ্ছে? আধ্যাত্মিক জন্ম। সে বয়সে আমার ছোট, কিন্তু ভগবানের ভক্তি সে আগে লাভ করেছে। তাহলে যখন আমাদের গুরু কৃপা লাভ হয় তখন আমাদের নতুন জন্ম হয়। তখন আমরা যে গোত্রেই থাকি না কেন, হ্যাঁ, আমরা যে গোত্রেই থাকি না কেন, যে কাস্টেই থাকি না কেন, বা যে থাকি না কেন, যে জাতিতেই থাকি না কেন, ওইটা বাদ, আমরা তখন কি হয়ে যায়? দাস। কি হয়ে যায়? নামের পরে কি চলে আসে? দাস চলে আসে। আমার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে রাজ, আর আমার গুরুদেব যখন আমাকে কৃপা করে আমার নাম দিয়েছে রাজেশ্বর
মহাপ্রভু দাস, আমি ভগবানের দাস। আমরা দাসত্ব করতে এসেছি এই জগতে। কার দাসত্ব? ভগবান। ভগবানের দাসত্ব। তো আমাদের জন্ম মানে গুরুদেবের পরে আমার আগের যে জন্মটা ওইটার নাম পর আমাদের ওই যে আমাদের যে গোত্র ছিল ওই গোত্রটা চেঞ্জ হয়ে গেছে। আমার এখন বর্তমান গোত্র হচ্ছে অচ্যুত গোত্র। অচ্যুত গোত্র বোঝেন? ভগবানের যে গোত্র আমাদেরও সেই গোত্র। এটা সাধারণ কোনো কিছু নয়। আপনারা জানেন যে আমার জয়পতাকা স্বামী গুরু মহারাজের আমি ফার্স্ট যখন আমি দর্শন করেছিলাম আমার এ লোম শিউরে উঠেছিল একদম। আমি কি দেখলাম, মানে কাঁচা স্বর্ণের মতো তাদের মানে গায়ের বর্ণ কাঁচা স্বর্ণের মতো টক 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 করতেছে। আপনি দেখেন এটা দেখেন, গুরু মহারাজকে অনেকে দর্শন করেও ভক্ত হয়ে গেছে। কেউ যদি একবার দর্শন করছে, আনা রাখতে হবে না, কেউ যদি দর্শন করছে তাতে ভক্ত হয়ে গেছে। যে এত পাওয়ারফুল তারা সাধারণ কোনো মানুষ নয়। তারা সাধারণ কোনো, অনেকেই বলে যে ইসকনের ভক্তদের গুরুদেবরা এরকম বেকা, তারা তাড়াতাড়ি মরে যায়, হয়, অনেক কিছু বলে সাধারণ। এটা হচ্ছে সাধারণ জ্ঞান, আপনি ভালো করে উপলব্ধি করেন। তারা সাধারণ কোনো না, তারা হচ্ছে মুক্ত পুরুষ। তারা সাধারণ কোনো আমাদের মতো মানুষ নয়। আমাদেরকে আমাদের এই পাপগুলো তারা কি হয়ে বয়ে বেড়াচ্ছে, আমরা পাপ করছি, আমরা শিষ্য, আমরা 4টা নিয়ম পালন করছি না, 4টা এই নিয়ম অনুসারে চলছি না, এই কারণে আমাদের পাপগুলো গুরুদেব গ্রহণ করে কারণেই গুরুদেব আমাদের আজকে কি হয়েছে, অসুস্থ, মানে অসুস্থ লীলা দেখাচ্ছে আমাদেরকে সেবা দান করার জন্য। অনেকেই অসুস্থ লীলা যদি না হয়তো গুরুদেবের চরণ, গুরুদেবকে ধরে গুরুদেবকে বসায় কি পারতো? এটা পারতো না। তো এটা হচ্ছে অসুস্থ লীলা, গুরুদেবের এটা কৃপা, নিজ ইচ্ছে। যখন গুরুদেব বলবে, যদি অন্তর্যামী বলে যে গুরুদেব হচ্ছে অন্তর্যামী, আজকে আমি প্রকট হবো এই জগতে, আমি থাকবো না, ইচ্ছা করলে তারা চলে যেতে পারে। ইচ্ছা করলে, যদি সৎ ইচ্ছে মানে বলে যে আমি আমার কাজ শেষ, আমি আজকে এই জগৎ থেকে চলে যাব, গুরুদেবটা চলে ইচ্ছা করে চলে যেতে পারে। সেই রকম পাওয়ারফুল থাকে। হ্যাঁ, গল্পটা শেষ করে দিই নাকি? যাই হোক, ভগবদ্গীতায় এমন অনেক তথ্য আছে যা আর অন্য কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয় আলোচনা বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শন মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। এই গীতাটা কোথায় হয়েছিল? রচনা হয়েছিল কুরুক্ষেত্রের 18 দিন যে যুদ্ধ হয়েছিল, 18টা কি অধ্যায় আছে, 700টা শ্লোক আছে। ভগবানের মুখ নিঃসৃত বাণী কয়টা, ধৃতরাষ্ট্রের কয়টা, সঞ্জয়ের কয়টা, এরকম আছে। এখানে কয়টা 700টা শ্লোক কার কার আছে এটা কিন্তু জানেন আপনারা সবাই। ভগবানের মুখ নিঃসৃত কয়টা বাণী? 500। তারপরে সঞ্জয়, অর্জুন, গুরুকুলে আমাদের এভাবে 700টা শ্লোক বর্ণিত আছে। হ্যাঁ, রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান এখানে মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে কি হয়েছেন? অবতরণ করেছিলেন, আমাদেরকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। তখন সেই পবিত্র তীর্থস্থান থেকে নিজেই পরম তথ্য সম্বন্ধিত এই ভগবদ্গীতা দান করেন। এ শ্লোকে ধর্মক্ষেত্রের শব্দের অর্থটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন যদিও কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রের পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন, কিন্তু দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন, আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করলো? এর তাৎপর্যটা কিন্তু এটা আগে বলেছি। হ্যাঁ, তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা কুরুক্ষেত্রে বিতীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিল, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক,
কিন্তু তিনি চেয়েছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণেই হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধে আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে যে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধক্ষেত্রে ফলাফল উপর এই পবিত্র স্থানে প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডবদের জন্য পুত্রদের উপর এই পবিত্র স্থানে মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। পাণ্ডবরা কি ছিল? ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। সঞ্জয় ছিল কি? ব্যাসদেবের শিষ্য। তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি কি হয়েছিলেন? দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছিলেন। কি চক্ষু? যার ফলে তিনি ঘরে বসে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে কুরুক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাই পাণ্ডবদের এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত। পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র তো আপনারা জানেন যে একই বংশজাত, কাকাতো, পুরাতো, জ্যাঠাতো তারাই একই বংশেরই। কিন্তু কৌরব বলে কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তারই পুত্রের কৌরব বলে গণ্য করে পাণ্ডব ও পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতপুত্র বা পাণ্ডব পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ধৃতরাষ্ট্র বিশেষ দৃষ্টিভঙ্গি ও হৃদয়ঙ্গম করা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনই ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মক্ষেত্রে প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহা আত্মাদের পূর্ণ প্রতিষ্ঠাতা করার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ছাড়াও এই সমগ্র গীতার তথ্য দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের শব্দটি দুটি ব্যবহৃত তাৎপর্য বুঝতে পারা যায়। তো আমি একটু এটাই বলে শেষ করব। অনেকের সময় অপেক্ষা করতেছেন, কালকে ডিউটি আছে। আমরা ভক্তরা অনেক ক্লান্তি এই কয়েকটা দিন অনুষ্ঠান নিয়ে আসে একটার পর একটা। আবার 2 দিন পরে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান 26 তারিখ, অথবা যদি আমাদের দেশ অনুকূলে যদি পরিবেশ অনুকূলে আসে, তা আমরা 2 তারিখে একটা ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। এই ফেস্টিভ্যালে সবাই অংশগ্রহণ করবেন। হ্যাঁ, আগাছাটা কি? চেত দর্পণং মার্জনম। চেত মানে কি? ওই যে আয়না কে কার কার ছবি দেখতে পাচ্ছেন? একটু আয়নার দিক তাকান তো, আয়নার দিকে একটু তাকান, সবাই তাকান। ছবি দেখা যাচ্ছে। এখন যদি আমি ওখানে তেল ছিটে দেই, মুছে দেবো, আপনার ছবি আপনি দেখতে পারবেন? হ্যাঁ, দেখা যাবে। চেত দর্পণং মার্জনম মানে চেত মানে কি? চেত মানে আয়না, চেত মানে চেতনা, দর্পণ মানে আয়না, মার্জন মানে কি? পরিষ্কার। মার্জন হচ্ছে পরিষ্কার। আমাদের এই হৃদয়টাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? হরি নাম মহামন্ত্র দিয়ে এই আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। আর পরে আপনি দেখবেন যে আপনাকে ভক্ত কেউ বানাবে না, আপনি নিজ ইচ্ছে আপনি ভক্ত হয়ে গেছেন। কেউ কাউকে জোর করে ভক্ত বানায় না। দেখবেন যে আপনি ভক্ত সঙ্গ করেন, ভক্তদের কথা শ্রবণ করেন, ইউটিউবে সার্চ দেন, ভগবানের কথা শ্রবণ করেন, হরিনাম। আপনার আজে বাজে যে কথাগুলো আমরা শ্রবণ করি, ওই কথাগুলো আমরা ইউটিউব থেকে যেগুলো আজে বাজে ডান্সিং আমরা যেগুলো জিনিসগুলো আমরা এই ধরেন নাটক দেখতেছি, আমরা একটা সিনেমা দেখতেছি, ওইটা না দেখে আমরা প্রভাবের একটা সিরিয়াল আছে, সিনেমা আছে, দেখবেন প্রভাব পাশ্চাত্য দেশে কিভাবে প্রচার করেছে, সেগুলো জিনিসগুলো দেখেন। কিভাবে হরিনাম হচ্ছে, লাইভ আছে, আমাদের মায়াপুরে লাইভ আছে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি
3 টাইমে লাইভ দেয়, 3 টাইমে। এক হচ্ছে সন্ধ্যা আরতি, এক হচ্ছে মঙ্গল আরতি, এক হচ্ছে ভোগ আরতি। 3 টাইমে আমাদের অনার্গল লাইভে আপনারা লাইভে দেখছেন। ভক্তদের আপনারা ভক্ত দর্শন করে কেউ যদি প্রত্যেকদিন সাধুদের দর্শনও করে তারপরেও সে মঙ্গল হবে তার। যদি প্রত্যেকদিন সাধু দর্শন করে তাতেও তার মঙ্গল হবে। ভক্তদের এত পাওয়ার, এত তাদের ভিতরে ভক্তি দিয়ে দিয়েছে। যাই হোক, আজকে আমরা এখানেই বিশ্রাম রাখবো। এবং কি শেষ না শুরু? হ্যাঁ, 5 মিনিট। ও, তো যাই হোক, আমরা যাই হোক, আমি এখানেই বিশ্রাম রাখছি। আমাদের আমাদের গৃহকর্তা আপনাদের মাঝে কৃষ্ণ কথা আলোচনা করবেন। আপনারা সবাই কি করবেন? উপলব্ধি করবেন এই কথাগুলো। ঠিক আছে, প্রভু কি বলতেছে, প্রভু কি চাচ্ছে, কি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। মানে একজন বয়োজ্যেষ্ঠ যদি আমাদেরকে থাকে, আমাদের পাশে থাকে, তারা কি বট বৃক্ষ, আমাদের মাথার ছায়া। তো আমরা বট বৃক্ষের নিচে থাকি, আবার বট বৃক্ষের পাতা ডেল ভাঙে গতলে দিয়ে বসে থাকি। এরকম চলবে না। আমরা যেন সবসময় কি বট বৃক্ষের ছায়া তলে যেন আমরা সর্বদাই থাকতে পারি। আমাকে বিশেষ করে আমরা যারা মণিপুরে সবাই এলাকা থেকে শুরু করে মানে এখানকার মানে স্থায়ী বান্দিয়া বাসিন্দা এবং অস্থায়ী মানে আমরা ব্রাহ্মণ অস্থায়ী, আমরা এখানে আছি চাকরি সুবাদে। আজকে চাকরি নাই, আমরা এখানে থাকবো না। তো আমাদের পরিকল্পনা যে আমরা যদি এখানে একটা সেন্টার করে যেতে পারি বা একটা মন্দির বা কোনো একটা স্থান করে দিয়ে যেতে পারি, কার নাম হবে? আমাদের এখানে এই প্রভুর বাড়ি কোথায়? ওই প্রভু যে ভোগ লাগাচ্ছে ওই প্রভুর বাড়ি হচ্ছে গাইবান্ধা, আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। ওই আরেক প্রভু আছে, ওই হলো আমাদের বিলাসশ্যাম প্রভু, ওনার বাড়ি হলো দিনাজপুরে। আমাদের একই থানা, কিন্তু ওই জেলা একই জেলা, আলাদা আলাদা থানা। তো আমরা এক এক জায়গা থেকে একজনা হয়েছি, দেখেন। তো এই জন্যই তো আমরা এখানে চাকরির সুবাদে আছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলেই আমাদের করা সম্ভব। আর যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কি হবে? ওই যে একদম মেঘের ভেলার মানে ভাসমান মেঘের মতন আমাদের কি করতে হবে? সারা আকাশে ঘুরে বেড়াতে হবে। তো আমাদের স্থানটা আমরা যদি এখানে করে যেতে পারি, আমরা এখান থেকে ঘাড়ে করে আমরা দিনাজপুর নিয়ে যাব না, আপনাদের গাজীপুরে মণিপুরেই থাকবে। তা আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। হরি বল, হরে কৃষ্ণ। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। যদি আমার কথায় কেউ কষ্ট বা কেউ যদি রাগ করে থাকেন, সন্তান ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। সকলের চরণে আমার বিনতি অনুরোধ থাকবে, প্রত্যেক শুক্রবার আপনারা একটা দিন হলো 1 থেকে 2 ঘন্টা অনুষ্ঠান চলে। আপনারা যদি সময় না পান, আধা ঘন্টা মতো আপনারা সময় দেন, দিয়ে আপনারা একটু ভক্ত সঙ্গ করেন, প্রসাদে আপনারা চলে আসবেন। এখানে আমার আলোচনা শেষ করছি। হরে কৃষ্ণ। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।